আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ক্লাস ভালো আছেননি? 22 তারিখে এখানে এসেছিলাম, তখন আমি কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ আবার আপনাদের কাছে আসব। মুমিনরা যখন কোনো কথা দেয়, কোনো ওয়াদা করে, সেই ওয়াদা রক্ষা আমাদের ইমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব, ঠিক কি না? সেই ইমানি দায়িত্ব পালনের জন্যই আজকে এখানে আবার সুদূর ঢাকা থেকে এসেছি। তা আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল ইখওয়ান পরিষদকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে হিলফুল ফুজুল গঠন করে যেভাবে সমাজসেবা করেছিলেন, মানবতার কল্যাণ করেছিলেন, ঠিক তেমনি আল ইখওয়ান দেশি এবং বিদেশি ভাইদের সহযোগিতায় যেভাবে মানবতার সেবা করে যাচ্ছে, আমি তাদেরকে প্রথমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল ইখওয়ানকে আমি আহ্বান জানাবো যে আমরা চাইলে আরও কিছু ফান্ড রেজ করে, ইনশাল্লাহ আমিও সাথে থাকব, আরও কিছু ফান্ড রেজ করে আমরা আত্মকর্মসংস্থানমূলক ব্যবস্থা নিতে পারি। নারীদেরকে সেলাই মেশিন দেওয়া, যুবকদেরকে কম্পিউটার দেওয়া, একজনের বাসায় খালের গরু কিনে দেওয়া, কাউকে একটা মুদির দোকান করে দেওয়া, এরকম আত্মকর্মসংস্থানমূলক যদি পদক্ষেপ নেওয়া যায়, যে দ্বিতীয়বার এসে তাকে আর সাহায্য নিতে হবে না, ত্রাণ নিতে হবে না। ইসলামের শিক্ষাটা কিন্তু এটাই। আল্লাহ রসুলের কাছে একজন ভিক্ষা নিতে আসছিল। আল্লাহ রসুল বললেন, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা? সে বলল, সামান্য আছে। সেই লোক সেটা নিয়ে আসলো। আল্লাহ রসুল আরও কিছু পুরাইয়া দিয়া তারপর তাকে একটা কোটার কিনে দিলেন, কুড়াল কিনে দিলেন। সেই কুড়াল দিয়ে কাজ করে সে তার আর ভরণ পোষণের ব্যবস্থা করেছিল। ইসলাম ভিক্ষাবৃত্তিকে পছন্দ করে না, হাত মাতাকে পছন্দ করে না। ইসলাম চায় মানুষকে কর্মমুখী করতে, সেজন্য আত্মকর্মসংস্থানমূলক ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা চাইলে শিক্ষাবৃত্তি চালু করতে পারি, বিদেশ শিক্ষার জন্য, উচ্চতর শিক্ষার জন্য, কিংবা গরিব অথচ মেধাবী ছাত্র পয়সার অভাবে পড়ালেখা ছেড়ে দেয়, এদেরকে বাছাই করে যদি আমরা পড়ালেখার খরচ দিতে পারি, ভবিষ্যতে তারা অনেক বড় অবদান এলাকার জন্য রাখতে পারবে। আমরা যদি হেলথ সেন্টার করতে পারি, এখানে হোমিও ডাক্তার থাকলো, মাসে একদিন বা 2 দিন বিবিএস পাস করা ডাক্তার তারা সিলেট থেকে আসলো, এভাবে যদি চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাবে বহু মানুষের স্বাস্থ্যের সেবা হবে এবং কল্যাণ হবে। সেজন্য আমরা এখানে স্বাস্থ্য কেন্দ্র করতে পারি। আর একটা করতে পারি আমরা সেবা কেন্দ্র। আমরা একটা কল্যাণময় সমাজ চাই, আমরা একটা দরদি সমাজ চাই, আমরা একটা ভালোবাসায় পূর্ণ সমাজ চাই। আমরা সব ধরনের হিংসা, বিদ্বেষ, সব ধরনের গীবত, মানুষের বিরুদ্ধে মানুষের যে অসম্মান, অপমান, মানুষের ক্ষতি কামনা করা হয়, এই ধরনের ঘৃণায় পূর্ণ সমাজ থেকে এই সমাজকে মুক্ত করে আমরা ভালোবাসায় পূর্ণ, প্রীতিপূর্ণ, দরদি একটা সমাজ আমরা কায়েম করতে চাই। আর সেটা যদি আমরা কায়েম করতে চাই, তাহলে সবার আগে দরদি নেতৃত্ব, মানবিক নেতৃত্ব আমাদের সমাজে কায়েম করতে হবে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদেরকে এমন একটা সমাজের দর্শন, এমন একটা সমাজের ধারণা আপনাদের সামনে পেশ করব, যেটা শুধু কথার কথা হবে না। ইনশাআল্লাহ আমি চাচ্ছি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সেবার জন্য যা করা লাগে, আমার জীবন যতদিন আছে, হায়াত যতদিন আছে, আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো আমার সাথে? থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করেছি, আমরা পূর্ণতায় পৌঁছা না পর্যন্ত আমাদের এই মানবতার সেবার সংগ্রাম, মানুষকে ভালোবাসার সংগ্রাম, মানুষকে পাশে দাঁড়াবার সংগ্রাম, ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইচ্ছায় এটা চূড়ান্ত মঞ্জিলে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শক্তি হলো 2টা, দল হলো 2টা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহ বলেছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমরা শয়তান আর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। শয়তানের চক্রান্ত দেখতে যত বড়ই হোক না কেন, বাস্তবে মাকড়সার জালের চাইতেও দুর্বল।
আল্লাহ বলছেন আল্লাহর শক্তি অবশ্যই বিজয় হবে, আল্লাহর দল কি হবে? বিজয়ী হবে। আমাদের এই বাংলাদেশেও আল্লাহর পথের সৈনিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর দিনের কর্মীদের কি দুর্বল করা গেছে? দুর্বল করা গেছে? কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর নিভাই দিতে। আল্লাহ বলেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইসলামপন্থী যারা, তারা আল্লাহ ওয়ালা যারা, তারা যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ইমানদার, যারা সৎ পথে চলে, হালাল ভাবে চলে। তারা গরিব হইতে পারে, দরিদ্র হইতে পারে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী হচ্ছে তারা। আজকে বাংলাদেশের সব গরিবেরা, শ্রমিকেরা, অভাবী মানুষেরা, সৎ মানুষেরা আমরা যদি ওই জালিমদের কবল থেকে, দুর্নীতিবাজদের কবল থেকে মুক্ত হয়ে এক হয়ে যেতে পারি, আমাদের সামনে দালাবার ওদের আর কোনো সাহস থাকবে না। আজকে আমরা ঐক্যবদ্ধ নই। অনেক সময় 500 টাকার নোট পাইয়া, একটা শাড়ি পাইয়া, একটি লুঙ্গি পাইয়া ওই দুর্নীতিবাজকেই আবার আমরা সমর্থন করে ফেলি। তাহলে ওই দুর্নীতিবাজ যত দুর্নীতি করলো আমিও তার শরিক হয়ে গেলাম। সে যত পাপ করলো তার পাপের অংশ সদকা জারিয়া হিসেবে আমার আমলনামায় লেখা হবে। এটা কি করা যাবে? দরকার হলে আমরা না খেয়ে মারা যাব, কিন্তু কোন দুর্নীতিবাজকে আমরা সমর্থন করব না, দুর্নীতিবাজকে আমরা ভালোবাসবো না, দুর্নীতিবাজকে আমরা সম্মান দেব না, দুর্নীতিবাজকে আমরা নেতা বানাবো না। কি রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি হাত তুলে দেখান। দুর্নীতিবাজের সাথে আমরা আর থাকবো না। কে কে আছেন রাজি? হাত তুলেন। আমরা আজকে এই বাগলা থেকে 10 নম্বর বাদে বাসা ইউনিয়ন থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হলাম। আমরা বলিষ্ঠ আওয়াজ তুললাম। আস্থা বাংলাদেশে এবং সারা দুনিয়ায় আওয়াজ চলে যাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা জানিয়ে দিলাম বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। তার চেহারা যে রূপেই থাকুক না কেন, যে দলের পরিচয় নিয়ে আসুক না কেন, যে সুন্দর সুন্দর কথাই বলুক না কেন, কোন দুর্নীতিবাজদেরকে আমরা আর বাংলাদেশে সমর্থন করব না। আমরা এখন থেকে সৎ লোকদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? আল্লাহওয়ালা লোকদেরকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে? তার প্রমাণ তো আমরাই। শুধু আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমরা যেন বাতিলের কাছে আপোষ না করি, আমরা যেন মাথা নত না করি, আমরা যেন মাথা উড্ডীন করে, মাথা উঁচু করে আমরা সত্যের পথে আমাদের দুর্বার কাজ, সেই কাজকে যেন আমরা অব্যাহত রাখতে পারি। আপনাদের কাছে সেই দোয়া চেয়ে, সহযোগিতা চেয়ে আগামী দিনে আরও দেখা হবে ইনশাআল্লাহ। এটাই শেষ নয়, আরও আসবো ইনশাআল্লাহ, নাকি? আপনারা যখনই ডাকবেন তখন আসবো, আপনারা না ডাকলেও আমি আসবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থাকবো সেই আশ্বাস দিয়েই আবারও আল ইখওয়ান পরিষদকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখানে আয়োজক যারা, তারা অনেক কষ্ট করেছেন, তারা আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন। এই জন্য বিদেশে আল ইখওয়ানের যারা সদস্য আছেন, যারা এখানে এই সাহায্য সহযোগিতাগুলো করছেন, আজকে 525 জনকে ফুড প্যাকেট দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানের ফুড প্যাকেট। মিনিমাম 10 দিন 15 দিন একটা পরিবারের আল্লাহ চাইতো চলবে ইনশাআল্লাহ। সেরকম মানের ফুড প্যাকেট আমরা দিচ্ছি। এই ফুড প্যাকেটই নয় যে আমরা নতুন কিছু উদ্যোগ এবং উদ্যম আমরা নিব ইনশাআল্লাহ, যার উপকার আপনারাই পাবেন। আমরা এই 10 নম্বর বাদে পাশা ইউনিয়নকে এই গোলাপগঞ্জের মধ্যে একটা মডেল ইউনিয়ন হিসাবে, যাকে অন্যান্য ইউনিয়ন অনুসরণ করবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষা দীক্ষায়, স্বাস্থ্যে এবং অন্যান্য কল্যাণধর্মী কাজে এই আল ইখওয়ানের নেতৃত্বে আমরা বাদে পাশাকে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে শুধু নয়, সিলেটের মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে আমরা অনন্য একটা ইউনিয়ন হিসাবে, একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সালাম এখানে যারা উপস্থিত হন নাই, গ্রামে যারা আছেন ভাই এবং বোন, সবার কাছে প্রথমে গিয়ে বলে দিবেন যে সেলিম ভাই আসছিলেন, তোমাদেরকে সালাম দিয়েছেন, কেমন? এবং দোয়া চেয়েছি এটা বলবেন, আর আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মুর্দাগানদেরকে মাফ করে দিন। এই এলাকায় মুরব্বী যারা, তাদের নেক হায়াতে, আমাদের নুরুল হক ভাই সহ আপনারা যারা মুরব্বিন আছেন, তাদেরকে আল্লাহ শতায়ু দান করেন, 100 বছরের হায়াত দান করেন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হায়াতকে দিনের জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন।
এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাইকে ভালোবাসবেন, সবাইকে সালাম দিবেন, দল মত নির্বিশেষে। কে কোন পার্টি করে, কে কোন দল করে, এগুলো আমরা দেখবো না। আমরা সবাই মানুষ, ঠিক কিনা? আমরা মানুষকে সম্মান করব, ভালোবাসবো, শ্রদ্ধা করব, মানুষের কল্যাণ করব, কাউকে ঘৃণা করব না, কারো গীবত করব না। অন্য যে যাই করুক আমরা করব না। রাজি আছেন তো? আমরা কারো গীবত করব না। আমরা যা বলবার সামনে বলবো, ঠিক কিনা? ইমানদাররা গোপনে কোনো কাজ করে না, যা করে প্রকাশ্যে করে। আমরা যদি কারো সমালোচনা করার প্রয়োজন মনে করি, মাইক হাতে নিয়ে আওয়াজ দিয়েই করব, ঠিক কিনা? কিন্তু গোপনে কারো গীবত করব না, কাউকে আমরা শত্রু জ্ঞান করব না, কাউকে প্রতিপক্ষ মনে করব না। আমরা আমাদের এলাকাবাসীর সবাইকে ভাই হিসাবে আমাদের বুকে আগলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।